আজকে আমরা একটা প্রজেক্টে কাজ করতেছি। এটা হচ্ছে রেস্টুরেন্ট বিলিং অ্যান্ড পস। এটা হচ্ছে লারাভেল এবং লাইভওয়্যার ফ্রেমওয়ার্কের উপরে তৈরি। তো লাইভওয়্যারটা হচ্ছে লারাভেলের একটা লাইব্রেরি আর কি, যেটা দিয়ে রিয়াক্টের মতো রিয়েল টাইম ইউআই বানানো যায়। ঠিক আছে, তো আমরা হচ্ছে এখানে যেটা করতেছি এটা হচ্ছে কোড ক্যানিয়ন থেকে একটা কেনা স্ক্রিপ্ট। এখানে ওদের অনেকগুলো পেমেন্ট গেটওয়ে অ্যাড করা আছে আর কি, স্ট্রাইপ, তারপর রেজল পে, এরকম। তো আমরা এখানে কি করতেছি, বিকাশ একটা পেমেন্ট গেটওয়ে আমরা এখানে অ্যাড করতেছি। তো এটা কিভাবে করতেছি, প্রথমে হচ্ছে দুইটা জায়গায় আমাদের পেমেন্টটা লাগবে। একটা হচ্ছে আহ, এই যে প্রজেক্টটা, এটা হচ্ছে ফার্স্ট অফ অল একজন সুপার অ্যাডমিন আছে। সেই সুপার অ্যাডমিন হচ্ছে তার এই প্ল্যাটফর্মটা আর কি, যে টেবিল ট্র্যাক প্ল্যাটফর্মটা ধরলাম। তো এখানে করে কি, যারা রেস্টুরেন্ট আছে তারা এখানে সাইন আপ করতে পারে। ঠিক আছে, যারা রেস্টুরেন্ট, মনে করো আমার একটা রেস্টুরেন্ট আছে, আমি সাইন আপ করলাম আমার রেস্টুরেন্টের নাম, ফুল নাম, ইমেল টিমেল দিয়া দিলে, আমি সাইন আপ করলে আমি একটা ড্যাশবোর্ড পাবো। ঠিক আছে, আর সুপার অ্যাডমিনের তো একটা ড্যাশবোর্ড আছে। তো আমি যখন ড্যাশবোর্ডটা পাবো, আমার হচ্ছে কিন্তু ওদের কাছ থেকে প্ল্যান কিনতে হবে। আমার যেহেতু রেস্টুরেন্ট, আমার হচ্ছে ওদের কাছ থেকে সাবস্ক্রিপশন প্ল্যান কিনতে হবে। এই যেখানে সাবস্ক্রিপশন প্ল্যান গুলো আছে। তো এখান থেকে আসলে প্রথমে করে কি, যে সাইন আপ করতে হয় আর কি। সাইন আপ করলে ড্যাশবোর্ডে নিয়ে যায়। তো যখন আমি আপডেট করবো, আমি যখন সাইন আপ করছি, আমি প্রথমে সুপার অ্যাডমিন প্যানেলে ঢুকে দেখাই। এটা হচ্ছে আমার সুপার অ্যাডমিন প্যানেল। তো সুপার অ্যাডমিন প্যানেলে ঢুকলাম। এখানে এই যে রেস্টুরেন্ট, আমার সিস্টেমে যতগুলো রেস্টুরেন্ট আছে তাদের সবার লিস্ট আমার এখানে আছে। এবং আমার এই যে সেটিংস এর মধ্যে আমি হচ্ছে পেমেন্ট গেটওয়ে গুলো আছে। এই যে রেজর পেজ টাইপ এগুলো আগে ছিল, পেমেন্ট এই বিকাশটা আমি মাত্র অ্যাড করলাম আর কি। এবং এই যে ট্যাব সিস্টেম, তারপর এখানে আমি দেখি যে আমি যদি স্ট্রাইপ এখানে এনাবল করি, এনাবল করলে নিচের ফিল্ড গুলো শো করে। আবার আমি এনাবল চেকবক্স উঠাই দিলে হাইড হয়ে যায়। এই যে জিনিসগুলো করতেছে, এটা কিন্তু ফ্রন্ট এন্ডে যে রিঅ্যাক্টিভ ইয়াটা, ডাইনামিক ইউআই, এটা হচ্ছে লাইভ ওয়্যার দিয়ে করা। লাইভ ওয়্যার হচ্ছে লাইভ ওয়্যার। ঠিক আছে, এটা হচ্ছে লাইভ ওয়্যারটা হচ্ছে লারাভেলের একটা লাইব্রেরি আর কি। সেটা আমরা দেখবো কিভাবে কাজ করে। তো বিকাশ পেমেন্ট ডেটাটা আমরা এখানে ইন্টিগ্রেট করছি। এবং আমি রেস্টুরেন্টে যাই, যে কোনো একটা রেস্টুরেন্টে ক্লিক করার পরে এখানে একটা অপশন আছে ইম্পারসোনেট। ইম্পারসোনেট মানে হচ্ছে আমি এই রেস্টুরেন্টের ড্যাশবোর্ডে লগ ইন করবো। মানে আমার এই সুপার অ্যাডমিন থেকে আমি ওই রেস্টুরেন্টের ড্যাশবোর্ডটা দেখতে পারবো। আমার লগ আউট করতে হবে না, ওদের ওখানে যাই লগ ইন করতে হবে না। তো ইম্পারসোনেটটা আমি যদি যাই, ক্লিক করি, এই যে এখন যে আমি ড্যাশবোর্ডটাতে আছি, এই ড্যাশবোর্ডটা হচ্ছে আমার ওই রেস্টুরেন্টের ড্যাশবোর্ড আর কি। ঠিক আছে? তো রেস্টুরেন্টের ড্যাশবোর্ডে আমি হচ্ছে এই যে উপরে আছে 30 ডেজ লেফট অন ট্রায়াল। 30 ডেজ লেফট অন ট্রায়াল, এখানে আমি যদি ক্লিক করি, অথবা সেটিংস এর অপশনটা আছে, আমি যদি 30 ডেজ লেফট অন ট্রায়াল করি, বর্তমানে এটা ট্রায়াল পিরিয়ড চলতেছে। ঠিক আছে, ট্রায়াল পিরিয়ড চলতেছে। এখানে প্যাকেজ গুলো দেওয়া আছে, যে সাবস্ক্রিপশন প্যাকেজ $10 পার মান্থলি, 199 লাইফ টাইম। ঠিক আছে, বিভিন্ন ধরনের প্যাকেজ আছে। তো আমার প্রথমে কাজ হচ্ছে যে এই যে চুজ প্ল্যান, চুজ প্ল্যানে ক্লিক করলে আমার হচ্ছে এই যে পপআপটা আসতেছে, এখান থেকে আমার পেমেন্ট মেথড গুলো সিলেক্ট করতে হচ্ছে। এটা আমি অলরেডি করে ফেলছি। তো আমি কিভাবে করলাম আমি দেখাই। মানে শুরুতে আমি যখন আসলাম, আমি চুজ প্ল্যানে ক্লিক করলে এখানে কিছু আসতেছিল না। ঠিক আছে, তো আমি এটা কিভাবে ফিক্স করি, প্রথমে আমি রাউটে গেলাম। মানে এই যে পেজটা খোঁজার জন্য আমার প্রথমে কি, আমার কাছে আমি ধরো আমি কিছু জানি না, তখন আমি এইটার এই রাউটে গেলাম। রাউটে যে রাউটটা কপি করে আমাদের যে রাউট ফাইল আছে web.php, এখানে এসে কন্ট্রোল এফ দিয়ে সার্চ দিলাম। দিলে আমাকে দেখাচ্ছে যে এই যে রাউট ভিউ, হ্যাঁ, রাউট ভিউটা একটা নতুন ধরনের রাউট, যেটা হচ্ছে ডিরেক্টলি একটা ভিউ ফাইলের সাথে লিঙ্ক করা। ঠিক আছে, কোনো কন্ট্রোলার লাগে না, কন্ট্রোলার ম্যাপিং লাগে না, কিন্তু শুধুমাত্র এই ভিউ ফাইলটা কানেক্ট করে দিচ্ছি। আমি ভিউ ফাইলটাতে যাই, ভিউ ফাইলটা আমি ওপেন করলাম, কন্ট্রোল দিলাম, মানে plans ডট ইন্ডেক্স, তার মানে ফোল্ডারের নাম হচ্ছে plans স্ল্যাশ দিয়ে index ডট blade ডট php। এই যে আমি প্রথমে ফাইলটা পাই গেলাম। ঠিক আছে, আমি কিন্তু লেফট সাইড থেকে আমার খোঁজা লাগে না, আমি এখান থেকে আইডিয়া করে পাই গেলাম। এখানে আসলাম, আসার পরে দেখলাম যে এখানে একটা লাইভ ওয়্যার কম্পোনেন্ট আছে। ঠিক আছে, তো ব্লেড, আমরা যদি ব্লেড জানি, ব্লেডের সিনট্যাক্স এটা একটা, আমরা এট দ্য রেট দিয়ে যেরকম ইনক্লুড করি, তারপর হচ্ছে ইল্ড দিয়ে, ঠিক আছে, তারপর হচ্ছে আর কি করি, সেকশন, এরকম অনেক কিছু। এই যে লাইভ ওয়্যার, এটা হচ্ছে একটা সিনট্যাক্স, এখানে লাইভ ওয়্যারের সিনট্যাক্স। তো লাইভ ওয়্যার এখানে কি করছে, লাইভ ওয়্যারের ভিতরে এই যে এই যে ডাটা, মানে যে স্ট্রিংটা আছে, এটাও একটা ব্লেড ফাইলের লোকেশন। আমি এই যে প্ল্যান লিস্ট, তার মানে এই প্ল্যান লিস্ট ডট ব্লেড ডট পিএইচপি নামে একটা ব্লেড ফাইল আমার আছে। তো আমি যদি সার্চ দিই প্ল্যান লিস্ট, তাহলে আমি দেখতেছি যে রিসোর্সেস ভিউজ লাইভ ওয়্যার প্ল্যান, এটার মধ্যে প্ল্যান লিস্ট আমার একটা ব্লেড ফাইল আছে। ঠিক আছে, তো ব্লেড ফাইলের সিনট্যাক্সটা কিন্তু একটু ডিফারেন্ট। তার কারণ হচ্ছে এখানে আহ, এই যে এক্সপ্লট, এটা হচ্ছে লারাভেল ব্লেডের কম্পোনেন্ট, এটা আমরা পরে জানবো আর কি। তো এখানে আসে মূলত আমি দেখতেছি, আমি তখন আমি কোডটা চেক করলে আমি বুঝতে পারছি, তার মানে এই যে পেজটা, এই পেজটা হচ্ছে আমার এই লেয়ারটা। ঠিক আছে, লেফট সাইড বাটন না, শুধুমাত্র আমার মাঝখানের এই জিনিসটা, এই যে মাঝখানের পেজটা, এটা হচ্ছে আমার এখানে যে মান্থলি অ্যানুয়াল লিঙ্কটা। আমি চেক করার জন্য আমি কি করবো, এখানে মনে করো যে সেকশনের নিচে বড় করে আমি একটা এইচএম দিব, যাতে করে আমি বুঝতে পারি যে আমি ওখানে জায়গা মতো, মানে ঠিক ফাইলে আমি আছি। তার মানে এই ফাইলে আমি আছি। এটা আমি ডিলিট করে দিলাম। ডিলিট করার পরে আমার হচ্ছে এখন আমি এই যে চুজ, চুজ প্ল্যান,
মানে আমার দরকার ছিল যে ক্লিক করলে আমার যে পপআপটা আসতো দেখে আমার বিকাশটা আসতো না। আচ্ছা, তো এই চুজ প্ল্যান বাটনটা ফাইন্ড আউট করার জন্য আমি কি করবো, চুজ প্ল্যান লিখে সার্চ দেবো আমার ফাইলের মধ্যে। এই ফাইলের মধ্যে যেহেতু আমি এই ফাইলে আছি তার মানে বাটনটা এই ফাইলেই আছে আর কি, চুজ প্ল্যান। এখন এখানে কিন্তু এই ডিরেক্টলি এই লেখাটা আমার এখানে নাই, চুজ প্ল্যান নাই, কারণ এই যে লারাভেল প্রজেক্ট এটা হচ্ছে মাল্টি ল্যাঙ্গুয়েজ সাপোর্ট আছে। তো মাল্টি ল্যাঙ্গুয়েজ সাপোর্ট থাকলে ডিরেক্টলি স্ট্রিং গুলো থাকে না, কারণ আমি যদি এখানে এসে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে দিই আমার কিন্তু লেখাটা চেঞ্জ হয়ে যাবে। এই জন্য এখানে হচ্ছে ডিরেক্টলি থাকে না, এটা কি বলে ল্যাং @ল্যাং নামে একটা ফাংশন থাকে, সেখানে ওই ল্যাঙ্গুয়েজটার ওই টেক্সটার কিটা থাকে, সেই কি থেকে ও কারেন্ট যে ল্যাঙ্গুয়েজটা সিলেক্টেড আছে অ্যাক্টিভ আছে সেটার ভ্যালুটা দেখায়। এটা আমরা পরে দেখবো। তো আমি মোটামুটি বুঝলাম যে এটাই হচ্ছে আমার বাটন। এখানে বাটনটা আমি এটা কনফার্ম হওয়ার জন্য এখানে আমি একটা কিছু লেখা রিলোড দিয়ে দিতে পারি, মানে আমার বোঝার জন্য যে আমি এই যে আমি এই জায়গার মতো আসছি আর কি। আচ্ছা, তার মানে এতক্ষণে কি করলাম, আমি জায়গা খুঁজে পাইলাম যে আমি কোথায় কাজটা করবো। এটাকে কিভাবে খুঁজে পাইলাম আমি স্টেপ বাই স্টেপ দেখাইলাম, এটা ফলো করতে হবে। তারপরে এখন এই বাটনে প্রেস করলে যেটা হচ্ছে যে এই যে ওয়্যার ক্লিক সিলেক্টেড প্যাকেজ, সিলেক্টেড প্যাকেজ বাটনটা ক্লিক করলে সিলেক্টেড প্যাকেজ এটা ইয়ে হচ্ছে। তো এখন এটা একটা ফাংশন, এটা আমি বুঝতেছি না কোথায় কি আছে। তো আমি ওটার পরে আমি যে পপআপ ওপেন হচ্ছে এটা আমি দেখতেছি চুজ পেমেন্ট মেথড, আমি এটা এটা দিয়ে সার্চ দিই। আচ্ছা, এটা করে আমি মোটামুটি আইডিয়া করলাম যে ডায়ালগ মডেলের মধ্যে ইফ ফ্রি চুজ প্ল্যান চুজ পেমেন্ট মেথড, ঠিক আছে। এটা কিন্তু ডিরেক্ট এই টেক্সটটা নাই, কিন্তু চুজ পেমেন্ট মেথড টেক্সটটা নাই, এটা এই শুধুমাত্র কিটা আছে। এটা কিন্তু আমি কিছুটা আইডিয়া করে আমি এখানে বললাম যে এই মডেলটাই আসলে, যেহেতু এটা একটা মডেল আবার অনেক কিছু মিলতেছে, তার মানে এই মডেলের মধ্যেই আমার আসলে ওই ডাটাটা আছে। তো এটা আমি আমি তো মোটামুটি কনফার্ম। তারপরে আমি যদি জানতে চাই যে মনে করি লিখে আমি এখানে এটা জাস্ট কনফার্ম হওয়ার জন্য যে আমি জায়গার মতো আসছি কিনা, এই যে ঠিক আছে, তার মানে আমি জায়গার মতো আসছি। এটা আমি সাথে সাথে আবার রিমুভ করে দিলাম। করার পরে এখানে সম্ভবত একটা লুপ থাকার কথা যে আমার অ্যাক্টিভ যে পেমেন্ট মেথড গুলো আছে সেগুলো একটা লিস্ট এখানে থাকবে। তো সেটা যদি আমি দেখার চেষ্টা করি এখানে if else, এখানে হচ্ছে চুজ পেমেন্ট মেথড, ঠিক আছে। এখন আমি ফ্রি এর মধ্যে আছি, এলস এর মধ্যে আছি, এখান থেকেও কোনো কিছু বোঝা যাচ্ছে না। সুইচ শো, আচ্ছা এবার পেলাম, এই যে সুইচ, এটা একটা সুইচ স্টেটমেন্ট, কেস পেমেন্ট মেথড, এই যে কি শো করতেছি আমি এখানে, এই ভ্যালুটা কোনোভাবে আসছে, মানে এই জিনিসটা আমার কিন্তু এখন জানার দরকার নাই যেটা আসলে কিভাবে আসছে, আমার জাস্ট এই যে বিকাশ লেখাটা কিভাবে দেখাচ্ছে এটা বোঝা দরকার। তো আমি আইডিয়া করতেছি যে এখানে এই একটা, এটা যেহেতু আমি সিনট্যাক্সটা চিনি যেটা, এটা দিয়ে একটা ব্লেড ফাইলের মধ্যে একটা ব্লেড ফাইল ইনক্লুড করে। তো আমার এই যে পেমেন্ট মেথডস, এই নামটা দেখে, ফাইলের নামটা দেখে আমি বুঝতে পারছি যে এখানে আসলে পেমেন্ট মেথডগুলো আমাকে দেখাতে পারে। তাহলে এটা কপি করে সার্চ দিই। আচ্ছা, amazon.play.php নামে একটা ফাইল আমি পাইলাম। এটার মধ্যে আসার পরে এখানে এই জায়গাগুলো কোডগুলো দেখে আমার পরিচিত মনে হচ্ছে যে দেখো এখানে পেপাল সেটিংস ইকুয়াল টু 1 এগুলো যদি থাকে তাহলে ওটা আমাকে দেখাচ্ছে। এখানে আমি এই সেকশনটা নতুন অ্যাড করছি। তো এখানে আমি দেখতেছি যে স্ট্রাইপ সেটিংস, রিজলভ স্ট্যাটাস, ঠিক আছে, এগুলো যদি 1 হয় তাহলে ওটা দেখাচ্ছে, মানে কোনগুলো এনাবল করা আছে সেটা দেখাচ্ছে। তো এটার আগে আমি যে বিকাশ স্ট্যাটাস এই লেখাটা আমি এই যে নামটা আমি কোথায় পেলাম, এই প্রপার্টি নামটা যেটা হলো সেটা আমি কোথায় পেলাম সেটা দেখার জন্য আমি একটু আগে এই যে ক্রিয়েট সুপারমিন পেমেন্ট গেটওয়ে একটা টেবিল পাইছি। এই একটা টেবিলের মধ্যে আমার যত ধরনের পেমেন্ট গেটওয়ে আছে, রেজল্ট পে, স্ট্রাইপ, হ্যাঁ বিকাশ, এগুলো অ্যাড করা আছে। তো বিকাশটা আমি অ্যাড করছি। এখানে প্রত্যেকটা পেমেন্ট গেটওয়ের জন্য একটা করে স্ট্যাটাস কলাম আছে যেটা বুলিয়ান, ঠিক আছে, সেরকম এই বিকাশ স্ট্যাটাসও একটা আছে, বিকাশ স্ট্যাটাস, হ্যাঁ। তো বিকাশ এই যে কলামটার নাম সেটাই আমি কপি করে এখানে নিচে আর কি, ঠিক আছে। নেওয়ার পরে এই যে ইমেজ, এটা আমি একটা বিকাশের লোগো ছোট একটা পিএনজিটাকে বেস 64 কনভার্ট করে একটা ইমেজ টাইপের মধ্যে দিছি, লেখাটা এখানে দিছি, ঠিক আছে। দেওয়ার পরে আমার এই জিনিসটা আসছে। তো এটা আমি চেক করার জন্য আমি কি করবো, সুপার অ্যাডমিন আমি যে ইম্পারসনেশনটা অফ করি, অফ করার পরে আমি যদি এখানে পেমেন্ট গেটওয়েতে এসে স্ট্রাইপটা যদি আমি এনাবল করি তাহলে আমি দেখবো যে ওখানে আমার স্ট্রাইপটা আসে কিনা, ঠিক আছে। এখন আমি আবার রেস্টুরেন্টে গেলাম, এখানে গেলাম, ইম্পারসনেট করলাম, করার পরে 30 days left on trial, আচ্ছা এখানে আমার এখন স্ট্রাইপ আসার কথা, যদি ক্লিক করি, আচ্ছা এখানে এখানে ওটা এরর আছে, কোনো একটা এখানে ইস্যু আছে আর কি, চুজ এটা করে, ও আচ্ছা ডিরেক্টলি পেমেন্টের ওখানে নিয়ে যাচ্ছে আর কি, এই জন্য ওটা ক্র্যাশ করতেছে। আচ্ছা, বাট আমার যেহেতু মাল্টিপল, এটা দেখে আমি ডাটা ভিজিট করছি, ওরা নেবে যে কোনো একটা এট এ টাইমে যে কোনো একটা অ্যাক্টিভ রাখে আর কি। সো স্ট্রাইপ স্ট্যাটাস এখানে, আচ্ছা দেখতেছি, তো স্ট্রাইপ স্ট্যাটাস অন আছে। আচ্ছা এখানে নতুন ফিল্ডগুলো আসে, এটা একবার দেখতে হবে।
টেবিলের নাম হচ্ছে টেবিল ট্র্যাক। আচ্ছা, এখানে সুপার অ্যাডমিন পেমেন্ট গেটওয়ে। আচ্ছা, এখানে স্ট্রাইপ বিকাশ স্ট্যাটাস অন, স্ট্রাইপ স্ট্যাটাসও অন। সো আমার আসলে এখানে দেখানো উচিত ছিল। ওকে, বারোটা দেখাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, এটা কোনো কারণে দেখাচ্ছে না, এটা আমরা পরে দেখবো। আমরা বিকাশটা শেষ করে, এই জন্য আমি স্ট্রাইপটা 0 করে দিলাম, যাতে করে স্ট্রাইপের জন্য কোনো ইস্যু না করে। সো হচ্ছে এগুলো করলাম। আচ্ছা, আমার বিকাশটা আসছে। Okay, ঠিক আছে, বিকাশটা আসছে। এখন আমাদের কাজ হচ্ছে বিকাশে ক্লিক করলে বিকাশের পেমেন্টে নিয়ে যাওয়া। আচ্ছা, এখন এখানে আমার পেমেন্ট মেথড বিকাশ শো করতেছে। আমি দেখবো যে বিকাশে ক্লিক করলে বিকাশ পেমেন্ট ফ্লোটা চালু হয় কিনা। এটা করার জন্য আমাকে কি করতে হবে হচ্ছে, আচ্ছা তারপর আচ্ছা ইমেজের আগে আমাকে দেখি, এখানে একটু হালকা গ্যাপ দেবো আর কি। ঠিক আছে, এখন এখানে আমার যেখানে এটা দেখাচ্ছে, তো এখানে আমার একটা ফাংশন দেওয়া আছে যে ওয়্যার ক্লিক বিকাশ সাবস্ক্রিপশন। এখানে সিলেক্টেড প্ল্যানের আইডিটা, তাহলে যে বিকাশ সাবস্ক্রিপশন মানে হচ্ছে যে বাটনে ক্লিক করলে আমার এই ফাংশনটা কল হবে। এখন ফাংশনটা আছে কোথায়? ফাংশনটা আছে হচ্ছে আমার এই যে ব্লেড ফাইলটা, এটা হচ্ছে প্রত্যেকটা আমার যে লারা মানে আমার যে এই লাইব্রেরি আছে, লাইব্রেরির প্রত্যেকটা ক্লাসের জন্য আমার একটা করে ব্লেড ফাইল থাকে। ঠিক আছে, তো এই যে ব্লেড ফাইলটা, এই ব্লেড ফাইলটা লাইব্রেরির কোন ক্লাসের সেটা আমাদের খুঁজে বের করতে হবে। আমি যদি একটু পেমেন্ট মেথড দিয়ে সার্চ দিই, মেথড মেথড আমার যে অ্যাপ স্ল্যাশ লাইব্রেরি, এই ফোল্ডারের মধ্যে নর্মালি আমার লাইব্রেরির ক্লাসগুলো থাকে। তাহলে আমি খোঁজার চেষ্টা করতেছি যে ওইরকম কোনো কম্পোনেন্ট এখানে আছে কিনা। আমি যদি বিলিং এর মধ্যে দেখি, এখানে এরকম নাই। কি আছে পেমেন্ট, এখানে কিছু নাই। আচ্ছা, আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে যে আমরা জানি যে আচ্ছা তার আগে আমি লাইব্রেরির একটা কম্পোনেন্টের স্ট্রাকচারটা দেখে আসি। আমাদের হচ্ছে প্ল্যান লিস্ট, এই যে লাইব্রেরি প্ল্যান লিস্ট, এই জিনিসটা এটা আমার একটা লাইব্রেরির কম্পোনেন্ট আর কি। প্লাস প্ল্যান লিস্ট এক্সটেন্ড কম্পোনেন্ট, কম্পোনেন্টটা কোথায় আসতেছে? ইউজ লাইব্রেরি কম্পোনেন্ট, মানে প্রত্যেকটা লাইব্রেরি কম্পোনেন্টের একটা করে পিএইচপি ক্লাস থাকে এবং একটা ব্লেড ফাইল থাকে। এই যে প্ল্যান লিস্ট যে লাইব্রেরি কম্পোনেন্ট, সেটার ব্লেড ফাইল কোনটা সেটা আমরা নিচের দিকে এই যে রেন্ডারে আসলে দেখতে পাবো যে লাইব্রেরি ডট প্ল্যান ডট প্ল্যান লিস্ট, মানে এই যে ক্লাসটার যে ব্লেড ফাইলটা রেন্ডার করতেছে সেটা হচ্ছে এখানে আছে। এবং এই তোমার যত ডাটা যাচ্ছে, ব্লেড ফাইলে যত ডাটা যাচ্ছে সেই সবকিছু আমার এই প্ল্যান লিস্ট কম্পোনেন্ট থেকে যাচ্ছে। এটা আমি দেখলে বুঝতে পারবো। আমি দেখাই পেমেন্ট মেথড, আমি যদি পেমেন্ট মেথড লিখে সার্চ দিই আমার প্রজেক্টের মধ্যে, তাহলে আমি যেমন যে লাইব্রেরি এটার মধ্যে সব ক্লাসগুলো আছে, তাই না? আমি দেখি মেথডস, পেমেন্ট মেথডস। আচ্ছা, প্ল্যান লিস্ট, আমার মনে হয় যে প্ল্যান লিস্ট কম্পোনেন্টের মধ্যেই ওই জিনিসটা আছে নাকি। ঠিক আছে, আমি যদি পেমেন্ট মেথডের মধ্যে যাই, এখানে যে অন্যান্য যে ফাংশন গুলো, হ্যাঁ, এই বিকাশ সাবস্ক্রিপশন এই ফাংশনটা কিন্তু মাত্র আমি এখানে লিখছি, এটা হচ্ছে কম্পোনেন্টে থাকবে না। লাইব্রেরি যেটা যেভাবে কাজ করে সেটা হচ্ছে যে এই সিলেক্ট পেমেন্ট মেথড, এটা একটা ফাংশন। এই ফাংশনটা মূলত ডিফাইন করা আছে লাইব্রেরি কম্পোনেন্ট ক্লাসের মধ্যে। ঠিক আছে, তো আমি যদি এই ফাংশন গুলো এই প্ল্যান লিস্ট কম্পোনেন্টের মধ্যে খুঁজে পাই, তাহলে বুঝতে পারবো যে আমার আহ, না, এটা পাওয়া যায় না। মানে আমি এখন যেটা ট্রাই করতেছি সেটা হচ্ছে যে পেমেন্ট মেথড, এটার যে ফাংশন গুলো আছে সেটা কোন কম্পোনেন্ট ক্লাস থেকে এই কোন কম্পোনেন্ট ক্লাসে এটা ডিফাইন করা আছে। আমি আরেকটা কাজ করতে পারি, আমি হচ্ছে এগুলা এটা কপি করে আমি হচ্ছে মানে আমি একটু শিওর যে এই যে ইয়াগুলো আছে এগুলা আমার অ্যাপ স্ল্যাশ লাইব্রেরি, ঠিক আছে, এটার মধ্যে আমার জিনিসগুলো আছে আর কি। এই ফোল্ডারের মধ্যে কোনো একটা ক্লাসের মধ্যে আমার এই ফাংশন গুলো ডিফাইন করা আছে। এখানে যদি আমি সার্চ দিই, সেটা আমি এই যে প্ল্যান লিস্ট। আচ্ছা, ও তাহলে এই প্ল্যান লিস্ট কম্পোনেন্টটাই কিন্তু, ঠিক আছে, প্ল্যান লিস্ট কম্পোনেন্টটা আমি যদি এটার মধ্যে আরেকটা সার্চ দিই, রেজাল্টে ইনিশিয়েট স্ট্রাইক পেমেন্ট, এটা যদি আমি সার্চ দিই এখানে, আচ্ছা এখানে কিন্তু আছে এই যে ইনিশিয়েট স্ট্রাইক পেমেন্ট। এই যে তার মানে এখানেই হচ্ছে আমার ওই জিনিসটা আছে, এই ফাংশনগুলো এই বিল্ড ফাইলে যে ফাংশনগুলো ডিফাইন করা আছে সেগুলো আমার এই কম্পোনেন্টের মধ্যে আছে। এটা একটা লাইব্রেরির কম্পোনেন্ট। আচ্ছা, এখন আমি যে বিকাশ সাবস্ক্রিপশন, এটা কিন্তু আমার এই কম্পোনেন্টের মধ্যে
কারণ ওটা আমি যখন বিকাশ অপশন এড করছি তখন আমি জাস্ট ওই বাকিগুলো দেখে আমি এখানে দেখছি যে রেজোর সাবস্ক্রিপশন ইনিশিয়েট স্ট্রাইক এটা দেখে আমি বিকাশ সাবস্ক্রিপশনে একটা ফাংশন নাম লিখছি। মানে এখানে যেটা হবে সেটা হচ্ছে যে চুজ প্ল্যানে ক্লিক করলাম, এখান থেকে পেমেন্ট মেথড ক্লিক করলাম, বিকাশে এখানে ক্লিক করলে বিকাশের যে পেমেন্টের যে ফ্লোটা সেই ফ্লোটা আমার চালু হবে। এখানে যদি স্ট্রাইক থাকতো তাহলে স্ট্রাইক ক্লিক করলে আমার স্ট্রাইকের পেমেন্ট ফ্লোটা চালু হতো। তখন আমার এই যে বিকাশ সাবস্ক্রিপশন এরকম একটা ফাংশন আমার এখানে লাগবে। ঠিক আছে, তো এখানে আমি যে কোনো একটা রেজর পেটা যেটা আছে রেজর পে এটাই আমি কপি করে বিকাশের জন্য একটা বানাবো। এই যেটা করতে চাইছি, তো এটাকে আমি হচ্ছে কপি করে একটা বানাবো। কপি করলাম। আর হচ্ছে বিকাশের যে পেমেন্ট ফ্লোটা সেটা হচ্ছে আমি অন্য একটা কন্ট্রোলারে আমার টেস্ট করা আছে, ওখান থেকে করে নিয়ে আমি এখানে বসাই দেবো। ঠিক আছে, তো আমার ফাংশনটার নাম ছিল বিকাশ সাবস্ক্রিপশন, সেখান থেকে আমি লাইনারি পাচ্ছিলাম। ঠিক আছে, এখানে টেস্ট করার ওইটাকে টেস্ট করা হচ্ছে, আমি সবকিছু আগে কমেন্ট করে দেবো। প্রথমে প্রসেসটা খেয়াল করো যে আমি যে আগে যে সিমিলার যে আমার একটা ফাংশন আছে সেটাকে কপি করে আনছি এবং জিনিসপত্র আমি কমেন্ট করে রাখছি, আমি ডিলিট করি না কিন্তু। কারণ কিছু কিছু জিনিস আমার এটার ক্ষেত্রে সেম হবে, যেমন আমি এই যে প্ল্যান আইডি থেকে প্যাকেজের ডিটেলসটা আনতেছি, হ্যাঁ, তারপর টাইপটা নিতেছি সেটা অ্যানুয়াল নাকি মান্থলি, হ্যাঁ, এই সবগুলো কিন্তু আমার সেম থাকবে, জাস্ট পেমেন্ট গেটওয়ে স্পেসিফিক কোডগুলো আমার ডিফারেন্ট হবে। ঠিক আছে, এখানে যেমন রেজর পে ইউজ আছে, আমরা এখানে বিকাশ ইউজ করি। ঠিক আছে, তো এটা বোঝার আগে আমি যদি এখানে একটা ডিডি দিয়ে হচ্ছে কিছু দেখে আমি বোঝার চেষ্টা করতেছি আসলে এটা করা হয়েছে কিনা। ঠিক আছে, এটা তারপর আমার রিলোড দিতে হবে। রিলোড দিয়ে আমি হচ্ছে কনসোল ওপেন করতে রাখি। আর এই লাইব্রেরি কম্পোনেন্টগুলো যেভাবে কাজ করে সেটা হচ্ছে যে সেটা ওই ইউআইটা আপডেট করে, বাট ও ইন্টারনালি একটা অ্যাজাক্স রিকোয়েস্ট করে আর কি সার্ভারে, অ্যাজাক্স রিকোয়েস্ট করে সার্ভার থেকে ইউআইটা নিয়ে আসে আর কি। আমি দেখি ক্লিক করলাম এখানে করার পরে বিকাশ, এই যে, ঠিক আছে, কিন্তু আমি যখন বিকাশ ইয়াতে ক্লিক করছি তখন কিন্তু এই ফাংশনটা কল করছে। ঠিক আছে, এবং এই ফাংশনে আমি কিন্তু ডিডি এটা এখানে লিখে রাখছি, ওইটা আমার রেসপন্সে চলে আসছে। ঠিক আছে, আর এখান থেকে যদি আমি কোনো ইউআই পাঠাইতাম তাহলে সেক্ষেত্রে আমার ইউআইটা আসতে পারে। ঠিক আছে, আচ্ছা, তো আমি বুঝলাম যে আমার জায়গা মতো আমি ওখানে যেটা করছি আমি একটা ফাংশন এখানে লিখছি এবং এটা কানেক্টেড আছে। ঠিক আছে, এখন আমি আমার বাকি কাজ করবো আর কি। ঠিক আছে, আমি প্রথমে প্ল্যান আইডি দিয়ে প্ল্যান আনলাম, তারপর টাইপটা নিলাম, টাইপটা নেওয়ার পরে আচ্ছা এই জিনিসটা আমার মনে হয় লাগবে না। আচ্ছা, ক্রেডেনশিয়াল আনতে হবে। ক্রেডেনশিয়াল আমার কিন্তু এই যে আমি যদি টেবিলটা আরেকবার দেখি, আমার এই একটা টেবিলের একটা রোতে সবগুলা পেমেন্ট গেটওয়ে ইনফরমেশন গুলো আছে। মানে এই যে টেবিলটা, এই টেবিলটাতে অলওয়েজ একটাই রো থাকবে। ঠিক আছে, ওই রোটাই আপডেট হবে এবং ওখানে সব ডাটা থাকবে। যেমন একই রোতে আমার বিকাশ, স্ট্রাইপ, ট্রেজর পে এগুলোর জন্য আমার এখানে ডাটা আছে। এই জন্য এই যে এখানে যেটা করলো ফার্স্ট মানে প্রথম নিয়ে আসলাম, এই ক্রেডেনশিয়ালের মধ্যে আমার কিন্তু সবকিছু আছে। ঠিক আছে, এই ক্রেডেনশিয়ালের মধ্যে থেকে আমার কি কি প্যারামিটার নিতে পারবো, আমি যদি টেবিলটা দেখি, বিকাশ অ্যাপ বিকাশ মানে এই জিনিসগুলো আমার লাগবে, পাঁচটা জিনিস আমার হচ্ছে বিকাশ পেমেন্টের জন্য লাগবে। আচ্ছা, তো এটা নিলাম। আর আমি বিকাশ পেমেন্ট যেটা এটা আমি টেস্ট করছিলাম। বিকাশ পেমেন্টের প্রসেসটা হচ্ছে প্রথমে একটা এপিআই কল করতে হয়, ক্রিয়েট পেমেন্ট, এটা অনেকটা স্ট্রাইপের মতোই। এই যে ক্রিয়েট পেমেন্ট এই মেথডটা কল করলে প্রথমে কি করে গেট টোকেন একটা ফাংশন আছে, সেটা দিয়ে ওদের এই যে অ্যাপ কেয়ার অ্যাপ সেক্টর দিয়ে একটা টোকেন আনে, এই যে টোকেনটা আনে, পরে এই টোকেনটা দিয়ে আসলে এপিআইটা কল করতে হয়। এই যে পেজ ইউআরএল টোকেন হাজ চেক আউট ক্রিয়েট, এটা হচ্ছে বিকাশের এপিআই। এই বিকাশের এপিআইটা কল করলে আমাকে হচ্ছে ও একটা ইউআরএল দেয়, বিকাশ ইউআরএল। স্ট্রাইপে যেমন একটা ইউআরএল পাস করে ওরকম বিকাশ আমাকে একটা ইউআরএল দেয়, তারপরে ইউজারকে ওই ইউআরএল এ পাঠিয়ে দিতে হয়। ঠিক আছে, এটা হচ্ছে আমার প্রসেস। তো এখানে আমি এই কোডগুলোই আমাকে ওখানে হচ্ছে নিয়ে যেতে হবে। তো এখানে আগে একটু দেখে ওরা আসলে কিভাবে করছে। আচ্ছা, ওরা একটু জিনিসটা অন্যভাবে করছে আর কি। প্রথমে এখান থেকে একটা ইভেন্ট ফায়ার করছে, তারপরে হচ্ছে একটা এপিআই বানাইছে। আচ্ছা ঠিক আছে, আমরা হচ্ছে আমাদের মতো করে করি। আর এখানে ইভেন্ট হ্যান্ডলার আছে যে হ্যাশ অন কনফার্ম রেজাল্ট পেমেন্ট, এই জিনিসগুলো আমাদের সিনট্যাক্সগুলো একটু দেখে নিতে হবে লাইব্রেরি আসলে কিভাবে কাজ করে। আচ্ছা, তো আমরা পেমেন্টটা যেভাবে করছি আমাদের হচ্ছে যে প্ল্যান লিস্ট, এখানে আমাদের যে বিকাশ সাবস্ক্রিপশন ফাংশনটা আছে সেটা আমরা কল করছি। তো এটা কল হয়েছে কোথা থেকে, আমাদের হচ্ছে পেমেন্ট মেথডস এই কোন জায়গা থেকে। ঠিক আছে, এখানে আমরা কি পাস করছি যে প্ল্যান যেটা সে সিলেক্ট করবে সেটার আইডিটা, এই যে এখান থেকে অনেকগুলো প্ল্যান আছে। প্ল্যানগুলো আবার কোথা থেকে আসতেছে, এটা আসতেছে ডাটাবেজের প্যাকেজেস টেবিল থেকে। ঠিক আছে, সাবস্ক্রিপশন প্যাকেজ, লাইফ টাইম প্যাকেজ। তো এখান থেকে মেবি কিছু কিছু আবার এই যে প্রাইভেট ট্রায়াল এগুলো মেবি হাইড করা যায়, যেভাবে দেখাচ্ছে। আচ্ছা, তো এটা চুজ প্ল্যান বাটনে ক্লিক করলাম, পপ আপ হলো। পপ আপের কন্টেন্টটা হচ্ছে আমার এটা, এই যে অপশনগুলা, তার মধ্যে আমার এই যে বিকাশ স্ট্যাটাস অন, এই জন্য এই বাটনটা আমাকে এখানে শো করতেছে, এই যেখানে। এবং বাটনে ক্লিক করলে
এই বিকাশ সাবস্ক্রিপশন ফাংশনটা কল হবে। ফাংশনটা কোথায় আছে আমার প্ল্যান লিস্ট ডট পিএসপি এই লাইব্রেরি কম্পোনেন্টের মধ্যে। তো এখান থেকে আমি প্ল্যানটা নিলাম, টাইপটা নিলাম, নেওয়ার পরে এই যে হচ্ছে এখানে আচ্ছা, এখানে আমি যেটা করছি যে আমার বিকাশ পেমেন্ট কন্ট্রোলার এখান থেকে কোডগুলো আমি নিয়ে আসছি হচ্ছে একটা সার্ভিসের মধ্যে। বিকাশ পেমেন্ট সার্ভিসের মধ্যে আমি প্রথমে কোন ফাংশনটা কল করতেছি সেটা হচ্ছে ক্রিয়েট পেমেন্ট। ক্রিয়েট পেমেন্ট ফাংশনে আমি অ্যামাউন্ট দিয়ে কল করছি। তো প্রথমে আমার কি করতে হবে, বিকাশের এপিআই, এখানে প্রথমে দুইটা এপিআই কল করতে হবে বিকাশের। প্রথমে একটা এপিআই হচ্ছে গেট টোকেন এপিআই, এই যে টোকেন চেক আউট টোকেন গ্রান্ট, এই এপিআইটা কল করে একটা আইডি টোকেন আনতে হয়। ঠিক আছে, এই যে আইডি টোকেনটা আমি নিই, এটা হচ্ছে দিস ডট টোকেন, মানে হচ্ছে যে এই ক্লাসের এই যে একটা প্রপার্টির মধ্যে এটা সেট করে রাখছে আর কি। ঠিক আছে, তো এটা টোকেনটা নিল, টোকেনটা নেওয়ার পরে তারপরে সেই টোকেনটা দিয়ে চেক আউট ক্রিয়েট এই এপিআইটা কল করছে। এই এপিআইটা কল করলে সে একটা বিকাশ ইউআরএল পাচ্ছে। তো আমি এখানে সার্ভিস ক্লাসটা যেভাবে আমি ইউজ করতেছি, আমি হচ্ছে আমার এই যে লাইব্রেরি কম্পোনেন্ট আছে সেখানে এই যে কনস্ট্রাক্ট একটা মেথড দিচ্ছি। কনস্ট্রাক্ট মেথডটা মানে হচ্ছে যখনই এই ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট হবে এই ফাংশনটা কল হবে। ওটা তো বিস্তারিত জানার দরকার নাই, মানে আমি বুঝে নিতে পারি যে এখানে যে আমার এই ক্লাসের মধ্যে এই যে বিকাশ পেমেন্ট সার্ভিস, হ্যাঁ, এইটা যে প্রোটেক্টেড প্রপার্টিটা আছে সেটার মধ্যে আমার সার্ভিসের ক্লাসটা আছে। তো আমার এই ফাংশনের মধ্যে এসে আমি কি করতেছি, বিকাশ পেমেন্ট সার্ভিস এটার মধ্যে হচ্ছে ক্রিয়েট পেমেন্ট ফাংশনটা কল করতেছি। কল করলে এটাতে হচ্ছে আমি ওই যে এটা কিন্তু আমার একটা যে অ্যামাউন্টটা নেই, যে কত অ্যামাউন্ট আমি পেমেন্ট নিবো, সেটার জন্য আমার যদি অ্যানুয়াল হয় তাহলে অ্যানুয়াল প্রাইসটা, না হলে মান্থলি প্রাইসটা নিচ্ছে। নিলে এই ফাংশনটা আমার কি করতেছে, আলটিমেটলি একটা ইউআরএল রিটার্ন করতেছে। আর দিস অ্যারো রিডিরেক্ট মানে হচ্ছে আমি যে ইউআরএলটা পাইতেছি সেটাতে ইউজারকে রিডিরেক্ট করে দিচ্ছি। আচ্ছা, তো দেওয়ার পরে এখন আমি দেখি ঘটনাটা এখানে কি হয়। আমি যদি ক্লিক করি, এখানে আমাকে একটা লোডিং স্টেট দেখাইতে হবে আর কি, কারণ এখন ওয়েট করেছে। ঠিক আছে, তো এখানে কিন্তু এই যে ইউআরএলটা এটা হচ্ছে আমার এই ক্রিয়েট পেমেন্ট ফাংশন থেকে জেনারেট হয়েছে, এই যে বিকাশ ইউআরএল যেটা। ঠিক আছে, তো এটা পাওয়ার পরে আমি এখান থেকে এখন যে বিকাশ পেমেন্ট, এটা কিন্তু বিকাশের ওয়েবসাইট, সেখানে আমি প্রথমে বিকাশ অ্যাকাউন্ট নম্বর দিতে হবে, তারপর হচ্ছে ওটিপি, তারপর মানে যেটা প্রসেস। তো প্রসেসটা হচ্ছে এইভাবে করে দিতে হবে। এখন একটা জিনিস আছে যে যখন আমি হচ্ছে এই বিকাশ ইউআরএলটা জেনারেট করতেছি, এখানে আমাকে একটা কল ব্যাক ইউআরএল দিতে হয়। ঠিক আছে, কল ব্যাক ইউআরএলটা হচ্ছে যে আমার পেমেন্টটা যদি সাকসেস হয় বা ফেল হয় বা ক্যান্সেল হয় তাহলে আমার কল ব্যাক ইউআরএল আসবে। তো কল ব্যাক রাউটটা যদি আমি চেক করি, ওয়েব ডট পিএইচপি তে যাই, এখানে আমি এটা দিয়ে সার্চ করে বিকাশ কল ব্যাক, এটা বলা হচ্ছে বিকাশ পেমেন্ট কন্ট্রোলার, তার ভিতরে কল ব্যাক মেথড। আচ্ছা, এখানে তো এই আমার কিন্তু স্ট্রাইপে কিন্তু ওই আলাদা আলাদা দেওয়া যায় যে সাকসেস ক্যান্সেল, কিন্তু এখানে সবকিছুই একটা ইউআরএল এর মধ্যে। ঠিক আছে, তো এটার মধ্যে আমাকে এটা হ্যান্ডেল করতে হবে। তো এখানে আমি চেক করতেছি যদি সাকসেস হয়, সাকসেস হলে আমার আহ, এই জিনিসগুলো দিয়ে মূলত আমার একটা রাউটে রিডিরেক্ট করে আর কি, যে ড্যাশবোর্ড রাউটে রিডিরেক্ট করে। আর এই তিনটা জিনিস দিয়ে একটা ব্যানার শো করে, একটা অ্যালার্টের মতো শো করে ড্যাশবোর্ডের উপরে। ঠিক আছে, তো আহ, এটা হচ্ছে আমি যেমন এখানে আমার একটা যে সাকসেস এরর যদি ডেঞ্জার দিয়ে আছে, ডেঞ্জার দিই, ডেঞ্জার যদি ক্যান্সেল, এখন আমি এটা পেমেন্ট না করে যদি ক্যান্সেল করি, ক্যান্সেল করলে আমাকে প্রথমে হচ্ছে এই এন্ড পয়েন্টে নিয়ে আসবে। ঠিক আছে, যে কল ব্যাক, কল ব্যাকের ভিতর থেকে যে কল ব্যাকের ভিতর থেকে আমার হচ্ছে এটা যদি সাকসেস হয় নাই তাহলে এটার মধ্যে ঢুকবে না, এটা এখানে আসবে। ঠিক আছে, এবার আমি হচ্ছে যে প্রাইসিং ডট লাইভ মানে আগে যে পেজে ছিলাম সেটাই, যে এই পেজটাতে আমি ঘোরা ইউজারকে নিয়ে আসছি আর কি। ঠিক আছে, তো এটা হচ্ছে প্রসেস আর কি। এখন এটা আমরা সাকসেসটা একটু ট্রাই করতে পারতাম, বাট এটা এখন কাজ হচ্ছে না, কারণ হচ্ছে আমার আহ, এই যে স্যান্ডবক্স কাস্টমার ওয়ালেট এটা দিয়ে আসলে কাজ করতেছে না আর কি। এটা দিয়ে যদি আমি পেমেন্টটা আরেকবার করার ট্রাই করে দেখি কাজ করে কিনা। আচ্ছা, এটা কিন্তু টেস্ট টেস্ট ওয়ালেট আর কি। হ্যাঁ, তো টেস্ট করার জন্য বিকাশ থেকে এটা দিয়ে দিছে, ওরা যে ওয়ালেট নাম্বার এটা দিয়ে দিছে 0177061856 না 06181856। আচ্ছা, এখন এই যে ভেরিফিকেশন কোড হচ্ছে ওটিপি 1 থেকে 6 1 2 3 4 5 6। আচ্ছা, এবার পিনটা চাচ্ছে, যে পিনটা এখানে ওরা বলে দিচ্ছে 12121, কিন্তু এটা কোনো কারণে কাজ করতেছে না। 12121 12121। আচ্ছা, এটা রং পিন দেখে। ঠিক আছে, এটা কোনো একটা প্রবলেম আছে ওদের সেট বক্সটাতে। আচ্ছা, আমি আরেকবার যদি রং দিই তাহলে কিন্তু ওই যে ক্যান্সেলের মধ্যে চলে যাবে, পেমেন্ট ফেল যাবে। হ্যাঁ, তো এই জিনিসটা আমাদের একটু ফিক্স করতে হবে, বাট ওভারঅল আমার ইন্টিগ্রেশনের প্রসেসটা হচ্ছে এটা। তো এটা তো হচ্ছে আমাদের এই যে প্রজেক্টটা আমরা করছি, এখানে আমাদের লাইভ ওয়্যার দিয়ে করছে, বাট আমরা যদি অন্য কোনো লারাভেল বেস প্রজেক্ট বা ইভেন নেক্সট জেএস এর প্রজেক্টে যদি আমাদের ইন্টিগ্রেট করা লাগে, আমাদের কিন্তু করতে পারবো যেটা, কারণ আমরা প্রসেসটা বুঝে গেছি যে আসলে কিভাবে করতে।